হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র, যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। এর শতকরা ৮১% জনগণই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র। আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়, সর্বত্রই এই বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল, সেখানে পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতের 8টি অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। নামকরণ: নেপাল নামটির সঠিক উৎপত্তি সম্বন্ধে জানা যায়নি, তবে সবচেয়ে জনপ্রিয় মত অনুসারে নেপাল নামটি দুটি শব্দ নে এবং পাল থেকে এসেছে, যাদের অর্থ যথাক্রমে পবিত্র এবং গুহা। তাহলে নেপাল শব্দের অর্থ দাঁড়াচ্ছে পবিত্র গুহা। ইতিহাস: মূল নিবন্ধ: নেপালের ইতিহাস। নেপালের রাজধানী কাঠমান্ডুর উপত্যকায় প্রাপ্ত নিওলিথিক যুগের বেশ কিছু উপাদান এটি নির্দেশ করে যে হিমালয়ান অঞ্চলে প্রায় ৯,০০০ বছর থেকে মানুষ বসবাস করছে। এটি প্রতিষ্ঠিত যে প্রায় ২৫০০ বছর পূর্বে নেপালে তিব্বতী বার্মীয় জনগোষ্ঠীর বসবাস ছিল। ১৫০০ খ্রিস্টাব্দে ইন্দো ইরানীয় বা আর্য জাতিগোষ্ঠী এই হিমালয়ান উপত্যকায় প্রবেশ করে। ১০০০ খ্রিস্টাব্দের দিকে এই অঞ্চলটিতে বিভিন্ন গোষ্ঠীর জন্য স্বতন্ত্র রাজ্য ও কনফেডারেশন গড়ে ওঠে। এরকমই একটি কনফেডারেশন ছিল সাকিয়া, যার এক সময়কার রাজা ছিলেন সিদ্ধার্থ গৌতম, ৫৬৩-৪৮৩ খ্রিস্টাব্দপূর্ব, যিনি গৌতম বুদ্ধ বা শুধু বুদ্ধ নামেই পরিচিত। তিনি পবিত্র ও সাধনাময় জীবনযাপনের জন্য তার রাজত্ব ত্যাগ করেছিলেন। ২৫০ খ্রিস্টাব্দ পূর্বে এই অঞ্চলটি উত্তর ভারতের মৌর্য সাম্রাজ্যের অধীনে আসে এবং পরবর্তীতে ৪র্থ শতাব্দীতে এটি গুপ্ত সাম্রাজ্যের অধীনে একটি পুতুল রাষ্ট্রে পরিণত হয়। ৫ম শতাব্দীর শেষ হতে শুরু করে পরবর্তী বেশ কিছুটা সময় শাসন করে একদল শাসক, যারা সাধারণভাবে লিচ্ছবি নামে পরিচিত। লিচ্ছবি সাম্রাজ্যের পতন ঘটে ৮ম শতাব্দীতে এবং এরই সাথে শুরু হয় নেওয়ারি যুগের। ৮৭৯ সালে নেওয়ারিদের রাজত্ব শুরু হলেও সমগ্র রাষ্ট্রের উপর তাদের নিয়ন্ত্রণ অনেকটাই অনিশ্চিত ছিল। একাদশ শতাব্দীর শেষ ভাগে নেপালের দক্ষিণাংশ দক্ষিণ ভারতের চালুক্য সাম্রাজ্যের অধীনে আসে। চালুক্যদের রাজত্বকালে নেপালের ধর্মে ব্যাপক পরিবর্তন আসে, কারণ সব রাজাই হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন এবং বৌদ্ধ ধর্মের প্রসারের বিপরীতে হিন্দু ধর্মের প্রচারে অবদান রাখেন। দ্বাদশ শতাব্দীতে যেসব রাজা অধিষ্ঠান করেন তাদের নামের শেষে সাধারণ একটি শব্দ ছিল, আর তা হল মল্ল, যার অর্থ হচ্ছে কুস্তিগির। চাঙ্গু নারায়ণ মন্দির: গোর্খারাজ পৃথ্বীনারায়ণ শাহ কয়েক দশক ধরে যুদ্ধের পর কাঠমান্ডু উপত্যকা দখল করে ছোট বড় রাজ্যে বিভক্ত নেপালকে একটি রাষ্ট্রীয় সংহতি দান করেন। নেপালের ইতিহাসে এই সময় থেকে একটি শক্তিশালী কেন্দ্রীয় ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে হিমালয় কন্যা নেপালের যাত্রা শুরু বলা যায়। এই পৃথ্বীনারায়ণ শাহকে আজকের নেপালের প্রতিষ্ঠাতা বলা যায়। ১. রাজনীতি: বর্তমানে নেপালের রাজনীতি একটি বহুদলীয় প্রজাতন্ত্রের কাঠামোতে সংঘটিত হয়। প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। সরকারের হাতে নির্বাহী ক্ষমতা ন্যস্ত। আইনসভার ওপর আইন প্রণয়নের দায়িত্ব ন্যস্ত। বর্তমানে রামচন্দ্র পৌডেল নেপালের রাষ্ট্রপতি ও সুশীলা কার্কি নেপালের প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন। ২০০৮ সালের মে মাস পর্যন্ত নেপাল একটি সাংবিধানিক রাজতন্ত্র ছিল। ওই মাসের ২৮ তারিখে নেপালের আইনসভা সংবিধানে সংশোধন আনে এবং নেপালকে একটি প্রজাতন্ত্রে রূপান্তরিত করে। নেপালের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো হল মধ্যম থেকে ডানপন্থী জাতীয় প্রজাতন্ত্র পার্টি, মধ্যমপন্থী নেপালি কংগ্রেস, মধ্যম বামপন্থী জাতীয় জনতা পার্টি, মধ্যম থেকে বামপন্থী নেপাল কমিউনিস্ট পার্টি একীকৃত মার্ক্সবাদী লেনিনবাদী, নেপালের কমিউনিস্ট পার্টি সংযুক্ত মার্ক্সবাদী, সংঘীয় সমাজবাদী ফোরাম, পূর্ণ বামপন্থী নেপালের কমিউনিস্ট পার্টি মাওবাদী কেন্দ্র, নেপাল মজদুর কিষান পার্টি। সামরিক বাহিনী: মূল নিবন্ধ: নেপালি সেনাবাহিনী। নেপালি সেনাবাহিনী ১৭৬২ সালে গঠিত হয় এবং ২০০৮ সাল পর্যন্ত নেপালের সেনাবাহিনীর নাম রাজকীয় নেপালি সেনা ছিল। নেপালে কোনো বিমান বাহিনী নেই, আর যেহেতু নেপালের কোনো সমুদ্র সীমানা নেই, তাই নৌবাহিনীও নেই। প্রশাসনিক অঞ্চলসমূহ: মানচিত্রে নেপালের প্রশাসনিক অঞ্চলসমূহ। নেপালকে ১৪টি প্রশাসনিক অঞ্চল নেপালি ভাষায় অঞ্চলে ভাগ করা হয়েছে, যেগুলি আবার ৭৫টি জেলা নেপালি ভাষায় জিল্লায় বিভক্ত। নেপাল ১৪টি জোনে ভাগ করা, ৭৫টি জেলা। পূর্বাঞ্চল: মেচি অঞ্চল, কোশি অঞ্চল, সাগরমাথা অঞ্চল, মধ্যাঞ্চল, জনকপুর অঞ্চল, বাগমতী অঞ্চল,
নারায়ণী অঞ্চল, পশ্চিমাঞ্চল, গণ্ডকী অঞ্চল, লুম্বিনী অঞ্চল, ধলাগিরি অঞ্চল, মধ্য পশ্চিমাঞ্চল, রাপ্তি অঞ্চল, কর্ণালী অঞ্চল, ভেরি অঞ্চল, সুদূর পশ্চিমাঞ্চল, সেতি অঞ্চল, মহাকালী অঞ্চল। ভূগোল। নেপালের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। নেপালের আকৃতি অনেকটা চতুর্ভুজের মতো, প্রায় 800 কিমি 500 মাইল দৈর্ঘ্য এবং 200 কিমি 125 মাইল প্রস্থ। নেপালের মোট আয়তন প্রায় 1,47,181 বর্গ কিমি 56,827 বর্গ মাইল। ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে নেপাল 3 ভাগে বিভক্ত: পর্বত, পাহাড়ি উঁচু ভূমি হিল অ্যান্ড সিভালিক রিজন এবং নিচু সমতল ভূমি অর্থাৎ তরাই। প্রধান ভৌগোলিক ক্ষেত্র: হিমালয়, পাহাড়, তরাই। দক্ষিণে ভারতের সীমান্ত ঘেঁষা তরাই নিম্নভূমি, নারায়ণী ও কর্ণালী নদী বিধৌত। অর্থনীতি। নেপালের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ নেপাল ভ্রমণ করে। পরিকাঠামো। পরিবহন। নেপাল বিশ্বের প্রধান স্থল, বিমান এবং সমুদ্র পরিবহন রুট থেকে বিচ্ছিন্ন রয়েছে, যদিও দেশের মধ্যে বিমান চলাচল একটি ভালো অবস্থায় রয়েছে, যেখানে 11টি পাকা রানওয়ে বিমানবন্দর রয়েছে। জাতীয় বাহক নেপাল এয়ারলাইন্স অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে খারাপ অবস্থায় রয়েছে এবং ইইউ দ্বারা কালো তালিকাভুক্ত হয়েছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর দেশটির একমাত্র সক্রিয় আন্তর্জাতিক বিমানবন্দর। জনসংখ্যা। নেপালের তুলনামূলক জনসংখ্যা। শ্রেণী। মোট জনসংখ্যা 26,49,405 2011। বৃদ্ধিহার 1.35%। বয়সসীমা 14 বছরের নিচে 34.19%। বয়সসীমা 15 থেকে 59-এর মধ্যে 54.15%। বয়সসীমা 60-এর উপরে 8.13%। গড় বয়স 20.07। গড় বয়স পুরুষ 19.91। গড় বয়স মহিলা 20.24। অনুপাত পুরুষ ইষ্ট মহিলা 100:94.16। অনুমিত আয়ুষ্কাল গড় তথ্যসূত্র 2 66.16 বছর। অনুমিত আয়ুষ্কাল পুরুষ 64.94। অনুমিত আয়ুষ্কাল মহিলা 67.44। সাক্ষরতার হার গড় 65.9%। সাক্ষরতার হার পুরুষ 75.1%। সাক্ষরতার হার মহিলা 57.4%। সাম্প্রতিক সময়ে প্রচুর লোক দক্ষিণের সমতল ভূমি অর্থাৎ তরাইয়ে বসবাস করলেও এখনও দেশের সিংহভাগ মানুষ বাস করে মধ্য উচ্চভূমিতে। উত্তরের পার্বত্য অঞ্চল জনবিরল। রাজধানী কাঠমান্ডু দেশের সবচেয়ে বড় শহর এবং এর জনসংখ্যা প্রায় 800,000। মেট্রোপলিটন এলাকায় 15 লাখ। নেপালি ভাষা নেপালের সরকারি ভাষা। এখানকার প্রায় 60% লোক নেপালি ভাষাতে কথা বলেন। এছাড়াও নেপালে আরও প্রায় 120টি ভাষা প্রচলিত। এদের মধ্যে মৈথিলি ভাষা প্রায় 11% বক্তা, ভোজপুরি ভাষা প্রায় 8%, মুর্মি ভাষা, নেওয়ারি ভাষা এবং মগার ভাষা উল্লেখযোগ্য। আন্তর্জাতিক কারবারে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। ধর্ম। নেপালে ধর্মীয় বিশ্বাস 2021 81.19% হিন্দু, 8.21% বৌদ্ধ, 5.09% ইসলাম, 3.17% কিরাত মধ্যম, 1.76% খ্রিস্টান, 0.35% প্রকৃতি পূজারী, 0.23% বোন, 0.01% শিখ, 0.01% জৈন, 0.00% নাস্তিক। পশুপতিনাথ মন্দির কাঠমান্ডু। দ্য বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর গিল্ডেড ব্রঞ্জ নেপাল 1600 শতাব্দী এডি। জৈন মন্দির কাঠমান্ডু নেপাল। কিরাত ধর্ম মাংঘিম বা মাংঘিম কিরাত সম্প্রদায় ললিতপুর নেপাল। নেপালের মানুষ বিভিন্ন ধর্ম গোষ্ঠী এবং বিশ্বাসকে ধারণ করে থাকে। নেপাল একটি ধর্মনিরপেক্ষ জাতির দেশ এবং অন্তর্বর্তী সংবিধানের অধীনে নেপালে ধর্মনিরপেক্ষতাকে পর্ব 1 অনুচ্ছেদ 4 হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, যা অর্থ সব রাজাই হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন এবং বৌদ্ধ ধর্মের প্রসারের বিপরীতে হিন্দু ধর্মের প্রচারে অবদান রাখেন। দ্বাদশ শতাব্দীতে যেসব রাজা অধিষ্ঠান করেন তাদের নামের শেষে সাধারণ একটি শব্দ ছিল, আর তা হল মল্ল, যার অর্থ হচ্ছে কুস্তিগির। চাঙ্গু নারায়ণ মন্দির। গোর্খারাজ পৃথ্বীনারায়ণ শাহ কয়েক দশক ধরে যুদ্ধের পর কাঠমান্ডু উপত্যকা দখল করে ছোট বড় রাজ্যে বিভক্ত নেপালকে একটি রাষ্ট্রীয় সংহতি দান করেন। নেপালের ইতিহাসে এই সময় থেকে একটি শক্তিশালী কেন্দ্রীয় ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে হিমালয় কন্যা নেপালের জাতীয় বলা যায়। এই পৃথ্বীনারায়ণ শাহকে আজই নেপালের প্রতিষ্ঠাতা বলা যায়। 1. রাজনীতি। বর্তমানে নেপালের রাজনীতি একটি বহুদলীয় প্রজাতান্ত্রিক কাঠামোতে সংগঠিত হয়। প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। সরকার হাতে নির্বাহী ক্ষমতা ন্যস্ত। আইনসভার উপর আইন প্রণয়নের দায়িত্ব রাষ্ট্র। বর্তমানে রামচন্দ্র পৌরেল নেপালের রাষ্ট্রপতি ও সুশীলা কার্কি নেপালের প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন। 2008 সালের মে মাস পর্যন্ত নেপালে একটি সাংবিধানিক রাজতন্ত্র ছিল। ওই মাসের 28 তারিখে নেপালের আইনসভা সংবিধানের সংশোধন আনে এবং নেপালকে একটি প্রজাতন্ত্রে রূপান্তরিত করে। নেপালের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো হল মধ্যম থেকে ডানপন্থী জাতীয় প্রজাতন্ত্র পার্টি, মধ্যমপন্থী নেপালি কংগ্রেস, মধ্যম বামপন্থী জাতীয় জনতা পার্টি, মধ্যম থেকে বামপন্থী নেপাল কমিউনিস্ট পার্টি, একীকৃত মার্ক্সবাদী লেনিনবাদী, নেপালের কমিউনিস্ট পার্টি, সংযুক্ত মার্ক্সবাদী, সংঘীয় সমাজবাদী ফোরাম, পূর্ণ বামপন্থী, নেপালের কমিউনিস্ট পার্টি, মাওবাদী কেন্দ্র, নেপাল মজদুর কিষান পার্টি। সামরিক বাহিনী। মূল নিবন্ধ। নেপালি সেনাবাহিনী। নেপালি সেনাবাহিনী 1762 সালে গঠিত হয় এবং 2008 সাল পর্যন্ত নেপালের সেনাবাহিনীর নাম রাজকীয় নেপালি সেনা ছিল। নেপালে কোনো বিমান বাহিনী নেই, আর যেহেতু নেপালের কোনো সমুদ্র সীমানা নেই তাই নৌবাহিনীও নেই। প্রশাসনিক অঞ্চলসমূহ।
মানচিত্রে নেপালের প্রশাসনিক অঞ্চলসমূহ। নেপালকে 14টি প্রশাসনিক অঞ্চল নেপালি ভাষায় অঞ্চলে ভাগ করা হয়েছে, যেগুলি আবার 75টি জেলা নেপালি ভাষায় জিল্লায় বিভক্ত। নেপাল 14টি জোনে ভাগ করা, 75টি জেলা। পূর্বাঞ্চল, মেচি অঞ্চল, কোশি অঞ্চল, সাগারমাথা অঞ্চল, মধ্যাঞ্চল, জনকপুর অঞ্চল, বাগমতী অঞ্চল, নারায়ণী অঞ্চল, পশ্চিমাঞ্চল, গণ্ডকী অঞ্চল, লুম্বিনী অঞ্চল, ধলাগিরি অঞ্চল, মধ্য পশ্চিমাঞ্চল, রাপ্তি অঞ্চল, কর্ণালী অঞ্চল, ভেরি অঞ্চল, সুদূর পশ্চিমাঞ্চল, সেতি অঞ্চল, মহাকালী অঞ্চল। ভূগোল। নেপালের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। নেপালের আকৃতি অনেকটা চতুর্ভুজের মতো, প্রায় 800 কিমি 500 মাইল দৈর্ঘ্য এবং 200 কিমি 125 মাইল প্রস্থ। নেপালের মোট আয়তন প্রায় 1,47,181 বর্গ কিমি 56,827 বর্গ মাইল। ভূপ্রকৃতি বৈচিত্র্য অনুসারে নেপাল 3 ভাগে বিভক্ত: পর্বত, পাহাড়ি উঁচু ভূমি, হিল অ্যান্ড সিওয়ালিক রিজন, এবং নিচু সমতল ভূমি অর্থাৎ তরাই। প্রধান ভৌগোলিক ক্ষেত্র: হিমালয়, পাহাড়, তরাই। সুখবর, সুখবর, ভাই ভাই ব্যাটারি অ্যান্ড আইপিএস শোরুম এখন মির্জাপুরে। এসকে পাইলট স্কুলের সামনে, কলেজ রোড, মির্জাপুর। এখানে মিশুক অটো রিক্সা, ভ্যান গাড়ি, ইজি বাইক বিক্রয় ও অর্ডার নেওয়া হয়। এখানে মিশুক ইজি বাইক গাড়ির ব্যাটারি, ভ্যানের পাউডার ব্যাটারি সুলভ মূল্যে বিক্রয় করা হয়। যেমন রহিমা আফরোজ, লুমিনাস, মাইক্রোটেক, ভিগার্ড, সাইন ওয়েভ সহ সকল ব্র্যান্ডের আইপিএস পাওয়া যাচ্ছে ভাই ভাই ব্যাটারি অ্যান্ড আইপিএস শোরুমে। এছাড়াও এখানে সকল প্রকার আইপিএস এর ব্যাটারি যেমন রহিমা আফরোজ, লুকাস, হ্যামকো, ভলভো, রিমশু ব্র্যান্ডের ব্যাটারি বিক্রয় করা হয়। ভাই ভাই ব্যাটারি অ্যান্ড আইপিএস শোরুমে পুরাতন আইপিএস অত্যন্ত যত্ন সহকারে সার্ভিসিং করা হয়। এছাড়াও এখানে সৌর বিদ্যুতের সকল প্রকার মালামাল বিক্রয় করা হয়। মিশুক ও ইজি বাইক গাড়ির সকল প্রকার যন্ত্রাংশ বিক্রয় করা হয়, যেমন টায়ার, টিউব, মোটর ইত্যাদি। ঠিকানা এসকে পাইলট স্কুলের সামনে, কলেজ রোড, মির্জাপুর। যার প্রোপাইটর ওয়াহিদুল ইসলাম পাপন। মোবাইল 01734725575। 4 পিস ইজি বাইক ব্যাটারি, মূল্য মাত্র 48,000 টাকা। এই অফার সীমিত সময়ের জন্য।